58 পর্যন্ত আমাদের হয়েছিল আগের দিন। 59 এ কি করেছে এটা? যে ভক্তিবাদী শঙ্করদেব ভক্তিবাদী প্রচার কোন ভাষাকে জনপ্রিয় করে তুলেছিল? কি করেছিল? তুই করেছিল এটা? ব্রজ আওয়াধি। ভাষা। অ্যান্সার কি হবে? আওয়াধি। আওয়াধি। শঙ্করদেবের প্রচার কোন ভাষাকে জনপ্রিয় করে তুলেছিল? এটা বেসিক্যালি ছিল অসমীয়া। ঠিক আছে, অসমীয়া হবে। হ্যাঁ, অসমীয়া ভাষাকে জনপ্রিয় করে তুলেছিল। কে মন্তব্য করেন একটি পাথর পূজিত হচ্ছে অন্য আরেকটি পাথর পদতল পৃষ্ঠ? মানে একটি পাথর যদি ঈশ্বর হয় অনেক অন্যটিও অবশ্যই ঈশ্বর। তো এটা কে মন্তব্য করেছে? কি করেছো? এটা হচ্ছে কি হবে? নামদেব। নামদেব হবে। ঠিক আছে, অ্যান্সার হবে নামদেব। আচ্ছা, কোন ভক্তিবাদী সন্ত রাম রহিম এবং হযরত একই অদ্বিতীয়? এটা তো বলেছিলাম, বলে ফেলো কি হবে? কবির। এটার অ্যান্সার হবে কি? কবির হবে। ঠিক আছে, কবির প্রথম থেকেই বললো যে ঈশ্বর আল্লাহ একে রাম নাম ধরা হে দো। তো যাই হোক, কবিরের এটা মন্তব্য ছিল। আচ্ছা, কোন ভক্তিবাদী সাধক তার ভক্তিতত্ত্ব প্রচারের জন্য সর্বপ্রথম হিন্দি ভাষা ব্যবহার করেন? কি হবে? রামানন্দ। রামানন্দ। অ্যান্সার হবে রামানন্দ। রামানন্দ প্রথম তার ভক্তি তত্ত্ব প্রচারের জন্য সর্বপ্রথম হিন্দি ভাষার প্রচলন করেছিল রামানন্দ। আচ্ছা, ভক্তিবাদী কে চর্মকার ছিলেন এটা বলেছিলাম, আমি বলে দিয়েছিলাম। রুইদাস। রুইদাস হবে। আর কি হবে? রুইদাস আর দাদু, দাদু। তাই না? বোধ ছিল তো, দুজনেই ছিল না? রুইদাস আর দাদু দুজনেই হচ্ছে চর্মকার ছিলেন। নির্গুণ ভক্তি মার্গের সাধক হিসাবে পরিচিত কে কে? এবিডি হবে। নানক আর রুইদাস। নানক, রুইদাস। আচ্ছা, বিসি, কিন্তু বিসি তো কোন, আচ্ছা মানে এ বলছো তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিদের আর কি বক্তব্য? নির্গুণ সবাই মনে হচ্ছে। সবাই মনে হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে স্যার এটাও যোগ হবে, কবিরটাও যোগ হবে। কবিরটাও মানে যোগ হবে। এবিসি। এবিসি, তার মানে অপশন কি হচ্ছে অ্যান্সার? বি। অপশন বি হচ্ছে। ঠিক আছে, রামানুজ কার বিরোধিতার সম্মুখীন হয়ে শ্রীরঙ্গ ছাড়তে বাধ্য হয়েছিল? এটা বলেছিলাম, চোল রাজারা, তাই তো? চোল রাজা কে ছিল সেই সময়? চোল রাজা, রাজেন্দ্র চোল প্রথম। বাবা, রাজেন্দ্র চোল নয়, প্রথম কুলোতুঙ্গ। বলেছিলাম, নোটসে দেওয়া ছিল না প্রথম কুলোতুঙ্গের সময় কনফ্লিক্ট। কি হবে? বাণী নামে পরিচিত, বলা বলা জিনিস নোটসে ছিল। বাণী বলো, দেওয়া ছিল। দাদু। পড়নি? দাদু। কেউ পড়নি? কেন পড়নি গো? বলে না পড়লে হবে? দিন পরে পরীক্ষা, এত কিছু আছে। নিজেদের পুরনো পড়া যেগুলো পড়েছে রিভিশন করো একটু। বাকি কিছুই নয়, কিন্তু যেগুলো দেওয়া হয়েছে, যেগুলো এত আছে, রিভিশন করো। যেগুলো পড়া হয়েছে সেগুলো তো রিভিশন অন্তত করো। ক্লাস কি বাকি আছে? কিছুই বাকি নেই, শুধু মোঘলটা হয়ে গেলেই গল্প মোটামুটি শেষ। যেগুলো পড়েছে সেগুলো তো রিভিশন করো। সেগুলো রিভিশন না করে ভাবছো যে তাহলে বাকি রয়ে গেল কি পড়বো? আরে সব খেতে গেলে পুরোটাই বমি হয়ে যাবে, পুরোটাই নষ্ট হবে। যেটা পড়া হয়েছে সেগুলো রিভিশন করো না। যেগুলো পড়া হয়েছে সেগুলো নিয়েই পরীক্ষা দিতে যাও। সব পড়ে পরীক্ষা দিতে গিয়ে কোনোদিন পারবে? এত সহজ ব্যাপার? এত ছোট সিলেবাস নাকি? পরে রিভিশন গুলো করছো না একদমই। অসমের শ্রী চৈতন্যদেব নামে পরিচিত কোন ভক্তিবাদী সাধক? কি হবে উত্তর? এটাও দেওয়া ছিল। শঙ্করদেব স্যার। শঙ্করদেব। ঠিক আছে, শঙ্করদেবকে বলা হতো আসামের শ্রী চৈতন্যদেব। আচ্ছা, সুরদাসের ভক্তি সঙ্গীতিতে কোন ভাষা ব্যবহৃত হয়েছে?
অ্যান্সার হচ্ছে ব্রজ ভাষা। ব্রজ ভাষা, ব্রজ ভাষা নাম শুনেছো তো? ব্রজবুলি, ব্রজ ভাষা। এখানে বেসিক্যালি কৃষ্ণ ব্রজ, ব্রজ কোন জায়গাটাকে বলা হয়? ব্রজ না প্রথম শুনছো ব্রজ? ব্রজ কথাটা শুনেছো না প্রথম শুনছো? স্যার ব্রজ ভাষা এটা শুনেছি স্যার। ব্রজবুলি শুনেছো? ব্রজবুলি, ব্রজবুলি, ব্রজ ভাষা। তাহলে সেটা তো কোর্স। ব্রজবুলি, যেখানে কৃষ্ণের যে নাম সংকীর্তন করা হয় সেটা ব্রজ ভাষাতে, ব্রজ ব্রজ শ্রীকৃষ্ণের নাম ভাষাতে করা হয়। ব্যাপারে ব্রজবুলি ভাষা ব্যবহার করা হয়। শ্রীকৃষ্ণের যেখানে সেই মতো সেটাকেই তো ব্রজ বলা হয় না, ব্রিজ, সেটাকেই তো ব্রজ বলা হয়। সেই জন্য সেখানকার যে কৃষ্ণের নাম কীর্তন বলা হয় সেই জন্য ব্রজ ভাষা বলা হয় সেই জায়গা। এটা কি করেছে 69? ব্যবহার করেননি, কি হবে? নানক। না, ভক্তি সাহিত্যে হিন্দি ভাষা নানক ব্যবহার করেনি, কি ব্যবহার করেছিল তাহলে বাবা? এটা হবে নারসি মেহতা। নারসি মেহতা। নানক হিন্দি ভাষাতেই বাবা প্রচার করতে, ঠিক আছে? পাঞ্জাবি ভাষা অনেক পরে। কে মন্তব্য করেন ঈশ্বর জানেন মানুষের সদ্গুণ অনুসন্ধান তার জাত নয়, কারণ পরলোকে তার কোনো জাত নেই? কি হবে উত্তর? স্যার অপশন ডি কি হবে? অ্যান্সার হবে গুরু নানক, ঠিক আছে? অ্যান্সার হবে গুরু নানক। আচ্ছা, মহারাষ্ট্রে ভক্তিবাদী নামদেব কার শিষ্য ছিলেন? তুকারাম। অপশন বি, অপশন বি হবে বিশোবা খেচার। মহারাষ্ট্রে বারকারি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। নাম নামদেবী হবে, স্যার নোটসে নামদেবী আছে। হবে। নামদেবী তো নামদেবী হওয়া হবে। উচিত, তাহলে যদি থাকে, যদি থাকে একটু চেঞ্জ করে নিতে হবে, বুঝলে? নামদেবী হবে। আচ্ছা, মহিলা শৈব সাধক কি করেছো? মীরাবাই, রাজস্থানের। মীরাবাই শৈব কোথায় ছিল বাবা? মহিলাই তো ছিল। মীরা মহিলা হলেই উত্তর হয়ে যাবে পাগলা। কাশ্মীরের লাল্লা। মীরাবাই কি শৈব সাধক ছিল? মীরাবাই বৈষ্ণব ছিল। আর মহিলা লেখা থাকলে সব হয়ে যাবে। তাহলে যদি বলে মহিলা শাসক কে ছিল, তুমি বলবে ইন্দিরা গান্ধী, রাজিয়া হবে না। তাহলে মহিলা বললেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কাশ্মীরের লাল্লা। প্রবক্তা বলে কাকে গণ্য করা হয় উত্তর ভারতে? ভক্তি আন্দোলনের প্রবক্তা কাকে বলা হয়? দাদুভাই। কি হবে? রামানন্দ। বলেছিলাম, দেওয়া ছিল, রামানন্দকে বলা হয় উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রবক্তা। রামানন্দে দেখো লেখা আছে। আচ্ছা, এটা কি হবে? সংসার এবং সমাজে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা কোন ভক্তি সাধকের প্রচারে স্বীকার করা হয়েছে? কি হবে? অ্যান্সার হবে গুরু নানক। অ্যান্সার হবে গুরু নানক। আচ্ছা, 783 খ্রিস্টাব্দে মালাবারের কালিন্দীতে কে জন্মগ্রহণ করেছিলেন? শঙ্করাচার্য। শঙ্করাচার্য। মালাবারের কালিন্দীতে জন্মগ্রহণ করেছিলেন আদি শঙ্করাচার্য। শঙ্করাচার্য, শঙ্করাচার্য, শঙ্করাচার্য। কিংবদন্তি অনুসারে সিকান্দার লোদী কোন ভক্তিবাদী সাধককে নানাভাবে হত্যা করার চেষ্টা করেছিলেন? আগেরটা আদি শঙ্করাচার্য, এটা হচ্ছে শঙ্করাচার্য হবে। ওটা তো কেরলের কালিন্দীতে জন্মগ্রহণ করেছিল আমার মনে হচ্ছে। মালাবার কোথায় আছে বাবা? মালাবার কোস্ট। পাশাপাশি। মালাবার বলতে কোন জায়গাকে? মালাবার কি কোনো জায়গা না মালাবার কোস্ট? মালাবারের কালিন্দী, কালিন্দী কোন জায়গা? যদি বলা হয় করমন্ডল উপকূল, তাহলে করমন্ডল উপকূল কোন জায়গা? তুমি কোনটাকে বলবে? করমন্ডল কোস্ট, মালাবার কোস্ট, তাই না? বুঝে গেছে ব্যাপারটা? কারণ কর্ণাটক ও মালাবার কোস্টের মধ্যে পড়ে, কেরল মালাবার কোস্টের মধ্যে পড়ে, তামিলনাড়ু ও মালাবার কোস্ট করমন্ডল কোস্টের মধ্যে পড়ে, অন্ধ্রপ্রদেশও করমন্ডল কোস্টের মধ্যে পড়ে। ওকে, কি হবে? সিকান্দার লোদী কোন ভক্তিবাদী সাধককে নানা উপায়ে হত্যার চেষ্টা করেন? কি হবে উত্তর? স্যার এটা কি কবি কি হবে? কবির, কবিরকে, ঠিক আছে?
কবির একজন মুসলিম হওয়া সত্ত্বেও যেহেতু বলেছেন ঈশ্বর আল্লাহ সব একই, চলো মারো তাকে, কোনো সমস্যা নেই। ত্রিমূর্তি কাকে বলে উত্তর ভারতে? উম, নানক, কবির, রুইদাস। কবি আর রুইদাস। নানক, কবির আর রুইদাসকে বলা হয় উত্তর ভারতের ভক্তি আন্দোলনের ত্রিমূর্তি। কি হবে? বীজক। কবির। কবির। আচ্ছা, বীজক নামে কোন গ্রন্থে কি হবে? কবির। কবির। ঠিক আছে, কবির। আচ্ছা, তুলসীদাস গীতাবলী, কবিতাবলী এবং বিনয় পত্রিকা কে রচনা করেন? তুলসীদাস। অ্যান্সার হবে তুলসীদাস। তাই তো আমরা জানি, অ্যান্সার হবে তুলসীদাস। আচ্ছা, অভঙ্গ কি? অভঙ্গ কি এটাও বলেছিলাম। নির্গুণ ভক্তিবাদী সাধকদের ঠিক। সাহিত্য। হুম, অভঙ্গ একনাথ রচিত একনাথ গীতকর্মী কবিতা রচিত গোছ। গীতিধর্মী। বলেছিলাম, এগুলো বলা ছিল, এগুলো বলা ছিল, এগুলো দেওয়া ছিল। অভঙ্গ দেখাবো, অভঙ্গ লেখা ছিল, নোটসে লেখা আছে অভঙ্গ, দেখো আছে তো নাকি? কবিতা গুচ্ছ বলে আছে, মানে একনাথ নামটা দেওয়া নেই মনে হয়। এটা হচ্ছে মেনলি কবিতা গুচ্ছ ছিল, তার অপশনে বাকিগুলো কিন্তু ব্যাপারটা কিছু সেভাবে লেখা নেই। হ্যাঁ, মানে একনাথের রচিত, সেগুলো পরবর্তীকালে প্রচারিত হয়েছিল, সেই সেন্সে বলা হয়েছে। আচ্ছা, পুষ্টিমার্গ দার্শনিক তত্ত্বের প্রবক্তা? বাল্যবাচার্য। বল্লভাচার্য, বল্লভাচার্য। আচ্ছা, শিবাদ্বৈত দর্শন তত্ত্বের প্রবক্তা? শ্রীকান্ত। শ্রীকান্ত। ওকে। ব্রহ্মসূত্র ভগবত গীতা তত্ত্ব সম্পর্কিত আলোচনা গ্রন্থ ব্রহ্মসূত্রের রচয়িতা কোন ভক্তিবাদী সাধক? শঙ্করাচার্য। রামানন্দ। রামানুজ। রামানুজ হবে, ঠিক আছে। ব্রহ্মসূত্র রচয়িতা বলা হয় যে ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা রামানুজ। আচ্ছা, পুরী, বদ্রীনাথ, দ্বারকা এবং শৃঙ্গেরি ভারতের 4 প্রান্তে 4টি মঠ কে স্থাপন করেছিলেন? সহজ করছি। শঙ্করাচার্য। শঙ্করাচার্য। শঙ্করাচার্য, ঠিক আছে। আচ্ছা, রামচরিতমানস আকবর। সহজ করছি, কি হবে? আকবর। 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 আকবর রামচরিতমানসের রচয়িতা? তুলসীদাস। তুলসীদাস। মহাকবি তুলসীদাস। কি হবে? জগৎগুরু মহাপ্রভু? স্যার বল্লভাচার্য। বল্লভাচার্য দেয়াই ছিল। হ্যাঁ স্যার। বৈরাগী? রামানন্দ। তার এদেরকে বৈরাগী বলা হতো। স্যার অবভিয়াসলি রামানন্দ, এটাও দেওয়া ছিল, সুন্দর। শিরোমণি মেবার রানা সংগ্রাম সিংহের পরিবারে ভক্তিবাদী সাধক তো বলেছিলাম, কি হবে? লীলাবতী। মীরাবাই। 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 মীরাবাই আবার লীলাবতী কে বাবা? মীরাবাই তো। আচ্ছা, শঙ্করী সম্প্রদায় এটা হচ্ছে নিম্বাকারাচার্য। নিম্বাক দেওয়া ছিল, নিম্বাক আচার্য। কি হবে? বহু সুফি সাধকদের সঙ্গে আলোচনা করেন, কি হবে? বল্লভাচার্য। অ্যান্সার হবে নামদেব। নামদেব। দাক্ষিণাত্যের কবির কাকে বলা হয়? সাউথ ইন্ডিয়ান কবির বলা হয় তুকারাম। তুকারাম। আর চৈতন্যদেব কোথায় বলা হয় প্রথম আলোক প্রাপ্ত হন, মানে নির্বাণ লাভ বা বুদ্ধি লাভ যেটা বলা হয়, কোথায় বলা ছিল? এখানে কোথায়? গয়া না রামেশ্বর? গয়া। এটা মোটামুটি আমাদের হচ্ছে কমপ্লিট। আচ্ছা,
আচ্ছা, মুঘলে কতগুলো করেছিল? সব করে নিয়েছো না কতগুলো করেছো বলো, নাকি একটাও করা হয়নি? স্যার নোটস এর মধ্যে যেগুলো ছিল ওগুলো হয়েছে। আচ্ছা, নোটসের মধ্যে যেগুলো ছিল সেগুলো তুমি কত দাগ পর্যন্ত করেছো বলো, না সবগুলোই মানে দাগ যতগুলো ছিল? স্যার আমি নোটসটা পড়েছিলাম, ওখানের মধ্যে যা যা ছিল সবগুলো রেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মুঘল ইতিহাস চর্চায় কোন গ্রন্থটিকে রুসোর কনফেশন আর গিবনের নিউটনের স্মৃতিকথায় সমপর্যায়ভুক্ত বলে মন্তব্য করা হয়েছে? কি করেছে বাবরনামা। উত্তর? বাবরনামা। বাবরনামা। Answer কি হবে? বাবরনামা। ঠিক আছে, বা তুজুকি বাবরি বা বাবরনামা, যেটা বাবরের হচ্ছে বায়োগ্রাফি ছিল, যেটা বাবর জীবিত অবস্থায় কমপ্লিট করতে পারেননি, পরবর্তীকালে এটা করা হয়েছে বাবরনামা। বাবরনামা থেকে ভারতের যে ভৌগোলিক বর্ণনা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, কে মন্তব্য করেন আবুল ফজল মধ্যযুগের প্রথম ঐতিহাসিক যিনি যুক্তিসঙ্গত এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ঘটনার বিবরণ দিয়েছেন? আবুল ফজল। মহিবুল হাসান। কি হবে উত্তর? পিটার হার্ডি। পিটার হার্ডি। পিটার হান্ডি। না, এটার অ্যান্সার হবে পি এম চোপড়া সম্পাদিত গেজেটিয়ার অফ ইন্ডিয়া। গেজেটিয়ার অফ ইন্ডিয়া। এই ধরনের কোশ্চেন কিছু একটা আধা থাকে মুঘল থেকে। যাই হোক, এই কোশ্চেন আকবরের জীবনীকার কে? কি হবে? আ- আকবরের বায়োগ্রাফি। আবুল ফজল। আবুল আবুল ফজল। ফজল। স্যার এটা কি আবুল ফজলই প্রথম ছিল? এটা তো তাহলে কি হবে আকবরের বায়োগ্রাফিকার? না, আবুল কিছু হবে? ফজলই তো। আবুল ফজলই অ্যান্সার হবে স্যার হাজি ওই মোহাম্মদ হাজি আরিফ মোহাম্মদ আরিফ কান্দাহারি। কান্দাহারি, ওটাই বলছিলাম। হ্যাঁ, একদম, ওটাই আমি বলছিলাম। একদম অ্যান্সার আবুল ফজল হবে না। প্রথম। এই ভুলটাই করে ফেলি, ঠিক আছে? আবুল ফজল তার কোর্ট পোয়েট ছিল, কিন্তু জীবনীকার নয়। ঠিক? এই ভুলটা আমরা বলে ফেলি। হাজি মোহাম্মদ আরিফ কান্দাহারি। যদুনাথ সরকার কে কে মুসলিম ইতিহাসের কলম্বাস বলেছেন? যাই হোক, কি হবে উত্তর? রমেশচন্দ্র মজুমদার। ডক্টর কে এম আশরাফ। এম ডক্টর আশরাফ। কে এম আশরাফ বলেছেন মুঘল ইতিহাসের কলম্বাস। আচ্ছা, হিস্টোগ্রাফি অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থটির প্রণেতা বা রাইটার কে? হিস্টোগ্রাফি অফ মুঘল ইন্ডিয়া। কি করেছ? রমেশচন্দ্র মজুমদার। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। ভেরি গুড অ্যান্সার, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। আচ্ছা, নেক্সট কি বলেছে? কে প্রথম শাসিত শ্রেণীদের ইতিহাসে পাদ প্রদীপে নেমে আসে? কান্দাহারি। অ্যান্সার, কে প্রথম মানে ইতিহাসের পাদ প্রদীপে, মানে শাসক শ্রেণীকে ইতিহাসের পাদ প্রদীপে নিয়ে আসে, মানে শাসকদেরকে নিয়ে হিস্ট্রি রাইটিং যেটাকে বলা হচ্ছে। অ্যান্সার হবে আবুল ফজল। আবুল ফজল। ঠিক আছে, এই জায়গায় অ্যান্সার হবে আবুল ফজল। ওই জন্য আকবর নামা, ঠিক আছে, যেখানে হচ্ছে বাবর নামার সঙ্গে আকবর নামার কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। আবুল ফজল। আকবরের প্রতি বিদ্বেষ এবং কঠোর সমালোচনার জন্য কোন গ্রন্থখানি আকবরের জীবদ্দশায় প্রকাশিত হয়নি? জাহাঙ্গীরের সময় প্রকাশিত হয়। মুনতাখাবি তহরিন। একদম, মুনতাখাব স্যার উল তাহরিক। বলো তাওয়ারিখ হবে না? কোনটা? মুনতাকাব বলো। উল তাওয়ারিখ। উল দেওয়া আছে তো। উল বা মুনতাকাব উল উল তাওয়ারিখ। একই ব্যাপার, কোনো সমস্যা নেই। উল কি হয় বলতো? যখনই প্রপার নাউন হয়, যখন লেখা হয়, তখন যে সেটাই উল। ঠিক আছে, কেউ ইউটি লেখে, কেউ ইউএল লেখে, উল হয়ে গেল। টি এর জায়গায় টি লিখতে গিয়ে এল লিখতে গিয়ে টি লিখে দিল, ব্যাস, যখন হচ্ছে উল হয়ে গেছে, তখন হচ্ছে হয়ে গেছে। কি বললাম, বোঝা গেল? কথাগুলো বুঝতে পারলে তো? কারণ এই যে বইগুলো বা যেগুলো লেখা হয়, এগুলো কি হয় বলতো? ট্রান্সলেট হয়ে আসছে। ট্রান্সলেটের সময় যে যেভাবে দেখেছে, তার চোখে যেটা মনে হয়েছে সেটা লিখেছে। ওকে।
আচ্ছা, তুজুকি জাহাঙ্গীর প্রথম এটা হয়েছিল কার উদ্দেশ্যে, এটা বলেছিলাম, দেখি পেরেছো নাকি? কে কমপ্লিট করেছিল তুজুকি জাহাঙ্গীর? এটা দেয়া ছিল। হ্যাঁ। তার অপশন বি। মুতাবিদ খান, মুতাবিদ অপশন বি, মুতবিদ খান। ইতিহাস চর্চার সূত্রপাত করেন কে? আধুনিক যুগে মুঘল ইতিহাস চর্চার সূত্রপাত করেন জেমস ফ্রেজার। জেমস ফ্রেজার। মুঘল যুগের ঐতিহাসিক অর্থনৈতিক ইতিহাসের প্রতীক্ষিত কাকে বলা হয়? ইরফান হাবিব। ইরফান হাবিব। ইরফান হাবিব মোরল্যান্ড। না, অর্থনীতি বলেছে, মোরল্যান্ডই হবে। অ্যান্সার হবে মোরল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, ইতিহাস হলো মহান ব্যক্তিদের জীবন কাহিনী। কে বেদ বাক্য বলে যারা মনে করেন তারা লিখেছেন মুঘল সম্রাটদের জীবন কাহিনী এই ধরনের প্রথম গ্রন্থ কোনটি? এটা হবে বাবরের ওটা। আচ্ছা, কি করেছে বাকিরা? আমি স্যার আকবর করেছি। এটা প্রথম গ্রন্থ বলা হয়। প্রথম কথা, দ্য হিস্ট্রি অফ জাহাঙ্গীর বাই ফ্রান্স গ্ল্যাডউইন। এটা অপশন সিএরটা সি। কি? সেটা হবে উত্তর। এটা কি করেছো? মজুমদার, রমেশচন্দ্র মজুমদার। লেনপুল। রেনপুর? না, মুঘল রেনপুর কে? ইতিহাসের মহাভাষ্যকার কাকে বলা হয়? এটা হবে সবে আর সি মজুমদার। রমেশচন্দ্র মজুমদার, আর সি মজুমদার। না, আর সি মজুমদার হবে না তো, যদুনাথ সরকার। হিস্টোরিয়ান যদুনাথ সরকার কর। রেনপুল না, যদুনাথ সরকার কর। আচ্ছা বাবা, কি হবে? অ্যাগ্রেরিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া। মোরল্যান্ড। ইরফান হাবিব। ইরফান হাবিব। প্রাচীন গ্রন্থ কি করেছো? 14টা। An account of the trade of India by Charles Lockyer. মুঘল যুগের নারীদের অবস্থান নিয়ে একটি ব্যতিক্রমী মূল্যবান গ্রন্থ মুসলিম ওমেন ইন মিডাইভেল ইন্ডিয়া। কি হবে রচয়িতাকে? ওঝা হবে। জিনাত কৌসার। আচ্ছা, এটা গ্লিমসেস অফ মুঘল আর্কিটেকচার কি করেছো? যে ফারসি কুমার সরস্বতী। ঠিক আছে। আচ্ছা, এটা বলেছিলাম, বলো। এটা নোটস এর মধ্যে দেয়া ছিল, ঘটনার মধ্যে। সাইবানি খান। সাহেবানি খান। ঠিক আছে। সাইবা সম্পর্কে ভগ্নিপতি ছিল। ঠিক আছে। যাই হোক, বাবর কোন শক্তিশালী দুর্গ জয় করেন? ভিড়া। হীরা। বাবর পানিপথের যুদ্ধ জয় করার পর কারা ভারতে আর দীর্ঘমেয়াদী কোনো যুক্ত হয়নি? বেগ সৈন্যরা। তার সঙ্গে আসা বেগ সৈন্যরা। পানিপথ যুদ্ধ জয়লাভে বাবর কাদের ক্ষমতাকে যথার্থভাবে ব্যবহার করেছিলেন? ওস্তাদ আলী আর মুস্তাফা। অপশন বি। অপশন বি, সুদক্ষ দুই অটোমান গোলন্দাজ ওস্তাদ আলী ও মুস্তাফা। বাবর তার সেনাবাহিনীর সামনে প্রতিরক্ষার প্রাচীর তুলতে কি ব্যবহার করেছিলেন বলেছিলেন? গোশকট।
গো শপথ। ও শকট। সংগ্রাম সিং এর বিরুদ্ধে যুদ্ধের পূর্বে মদের ভান্ডার শুদ্ধ করা বা মদের বোতল ভেঙে ফেলে বাবর কি বোঝাতে চেয়েছিলেন? অপশন সি, যুদ্ধে নামার আগে তার সৈন্যরা ওই যে নিম্নে কোনটি বাবরের ভারতে আগমনের তাৎপর্যপূর্ণ প্রভাবগুলির মধ্যে অন্যতম? বি হবে। না, অপশন সি। কি হবে? কামান ব্যবহার করেছিল প্রথম পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধে। প্রথম পানিপথের যুদ্ধে। আচ্ছা, এটা অ্যান্সার এটা হবে না। এটা ব্যাটেল অফ ভিরা প্রথম হবে। ভিরার যুদ্ধে সাকসেসফুল হওয়ার পরে তারপর প্রথম পানিপথের যুদ্ধে ব্যবহার করেছিল। ভারতে যদি বলে তাহলে প্রথম পানিপথের যুদ্ধ। ব্যাটেল অফ ভিরায় কিন্তু তিনি প্রথম কামানের ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এই অ্যান্সারটা ভুল হয়। এই জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো জিনিসটা দেখি করেছে। রানা সংগ্রাম বা কারণ কি ছিল? এটা তো হবে। সি 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 সরি সি। দুটোই হবে। দুটোই ছিল। সংগ্রাম সিং এর লোদিদের এতে দুটোই ছিল। আচ্ছা, জেহাদি জিগির উত্থাপন করেন কোন যুদ্ধের আগে বাবর? খানুয়ার। খানুয়ার। ব্যাটেল অফ খানওয়া। 27 আচ্ছা, কি হবে? লেনপুল। অ্যান্সার হবে কি? না, লেনপুল। উইলিয়াম হবে। না, লেনপুল নয়, রাসব্রুক উইলিয়ামস। এই ধরনের কোশ্চেন গুলো একটু অ্যাভয়েডই করবে, আছে না? আচ্ছা, কি হবে বাবরের প্রথম ভারত অভিযান? 1518। 1519। 18 না 19? 19 দুটোই তো ছিল, কোনটা তো বুঝতে পারছি না, 18 করে দিচ্ছি। না, 19 হবে, এটা 19ই হবে। হ্যাঁ, তার সুজুকি যুদ্ধটা 18 টা 19 দুটো ছিল তো। আচ্ছা, বাতুজুকি বাবরিতে চুক্তি ভঙ্গকারী হিসেবে কাকে উল্লেখ করেছে বাবর? ওই যে সংগ্রাম সিং। সংগ্রাম সিং। ওই জন্য বললো সেই কারণে অ্যাটাক করেছিল, তাই তো বলেই ছিল চুক্তি ভঙ্গ করেছে। যাই হোক, গাজী টাইটেল খানুয়ার। ব্যাটেল অফ খানোয়া। ব্যাটেল অফ খানোয়া। কি হবে মুঘলদের? সবগুলি। অপশন ডি। কি হবে বাবর? নকশবন্দি। নকশবন্দি, একদম। কি হবে? অপশন সি ওইদিকে। ওইদিকে আছে। আব্দুল রহিম খানে খানা আর বিভারিজ পরে এটাকে ট্রান্সলেট করেছে। আচ্ছা, কি হবে? 34 বাবর হবে, শিওর না। বাবর, একদম ঠিক আছে, বাবর। ওয়াকিয়াত বাবরি কি? সি হবে না বি হবে, এটা বুঝতে পারছি না। সি হবে। বাবরের নামে বহুল প্রচলিত বাবরের আত্মচরিত। আচ্ছা আচ্ছা। একদম, বাবরের জীবনী বলতে বাবরের যে বাবর নামার মধ্যে বাবরের যে আত্মচরিত সেটাকে মেনশন করা হচ্ছে। কি করেছে এটা? লেনপুল। সমস্যার সন্তান কে বলেছে হুমায়ুন দাকে? অপশন বি। অপশন বি স্পিওর। কি হবে? হুমায়ুন। বাপের কথা শুনতে গিয়ে ঘটি হারিয়েছে। যাই হোক,
কি হবে? শাহজাহান। শাহজাহান। শাহজাহান কেন হবে? আচ্ছা, শাহজাহানই হবে, দিল্লি তো শাহজাহানই করেছিল। রাজধানী পরিণত হওয়া। দিল্লি শাহজাহান করেছিল কেন? তার আগে শাহজাহানাবাদ বলে। রাজধানী, তারা কিন্তু কেউ মানে সবাই আগ্রাই ছিল, কারোর ওই কি ফতেপুর সিক্রি, শাহজাহানের বেলায় দিল্লি হয়েছিল। শাহজাহান তাহলে হুমায়ুন যে ব্যাটল অফ হুমায়ুনের যে সময় তোমার এর সাথে হুমায়ুনের। আফজালির সাথে যে লড়াই করলো, সেটা কোথায় লড়াই করলো? আফজালির সাথে যে আফজালি নয়, সরি, হিমুর সাথে যে লড়াই হলো, ব্যাটল অফ পানিপথ, কোথায় হলো? তারপরে কোন জায়গার শাসনভার নেওয়ার জন্য? কিন্তু স্যার রাজধানী বলছে, রাজধানী পরিণত করেছে কি, এটা তো বললো। একদম তো, রাজধানী। তার মধ্যে হুমায়ুনের এরকম ক্যাপিটাল ছিল না, ক্যাপিটাল ছিল না। হুমায়ুনের সময়ই ছিল, বাবরের সময় ছিল না। হুমায়ুনের সময়ে দিল্লিকে সেন্ট্রালাইজ করা হয়েছিল। ওকে, কি করেছে এটা? বাবর। বাবর। অ্যান্সার হবে বাবর। যাই হোক, সুন্দর। যে তুলাদান হুমায়ুন। পদ্ধতি কি করেছো? হুমায়ুন। 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 আচ্ছা, কোন 12,000 অশ্ব সাহায্য করেছিল? তওমাম। ওই যে কিসের জন্য? ধর্ম পরিবর্তন করবে বলে, সিয়া হবে বলে। লেভেল দেখছিস কি? বিলগ্রাম না চৌসা, বিলগ্রাম মনে হয়। এটা হচ্ছে বিলগ্রাম হবে। চৌসার 39-এ, তারপরে তো আবার পেয়ে গেছিল, কিন্তু ব্যাটল অফ আবার সেই বিলগ্রামের পরে বিলগ্রাম। একদম ঘটি হারিয়ে গেছিল। আচ্ছা, কি হয়েছে গঙ্গা নদী পার কোন যুদ্ধের পরে? চৌসা। না স্যার, এটা তো বিলগ্রাম হবে। না, এটা চৌসার হবে, এটা চৌসার। হুমায়ুন ওই যে ভয় পালিয়ে এসেছিল না, ওই জন্য চৌসারটা ইনকমপ্লিট হয়ে রয়ে গেছিল না। ব্যাটল অফ চৌসারে হারলো, কিন্তু হুমায়ুন গঙ্গা নদী পার হয়ে পালিয়ে এসেছিল, কিন্তু শেরশাহ আর সেটা তাকে ফলো করতে পারলো না, তাই না? চৌসারের বিলগ্রামের পর তো একদম ঘটি হারিয়ে পালিয়ে যেতে হলো, তাই না? চৌসার। আচ্ছা, 50 পর্যন্ত আজকে বলে দেবো। হ্যাঁ, এটা কি হবে? দিন কোনা। দিন না। দিন পানহা। আচ্ছা, কি হবে? মাছিয়ারের যুদ্ধ। 55। হ্যাঁ স্যার। 55। সিকান্দার সুর, ব্যাটেল অফ বলেছিলাম হিন্দ। সিরহিন্দ। দিল্লি যুদ্ধ। সিরহিন্দ যুদ্ধ, ডাইনেস্টি প্রথম। দত্তারার যুদ্ধে হুমায়ুনের কাছে কে পরাজিত হয়? ব্যাটল অফ দত্তারা। মাহমুদ মাহমুদ লোদি। লোদি। মাহমুদ লোদি। হুমায়ুন মালব অধিকার করেছিল কবে? 1531। 31। এটা কি করেছো? প্রচলিত গাথা অনুযায়ী কর্ণাবতী কাকে পাঠিয়েছিল? হুমায়ুন। হুমায়ুনকে রাখে পাঠিয়েছে। হুমায়ুনকে। হুমায়ুন অ্যাকসেপ্ট করেনি। হুমায়ুন যদি অ্যাকসেপ্ট করতো, সেই সময় একটা মানে ভালো সম্পর্ক রাজপুতদের সাথে হতে পারতো, কিন্তু সে যেহেতু করেনি, যাই হোক। কোন যুদ্ধের পর দিল্লি হুমায়ুনের হস্তক্ষেপ? অ্যান্সার হবে ব্যাটেল অফ কানৌজ। ঠিক আছে, হুমায়ুন কি কমপ্লিট হয়ে গেল আমাদের? হুমায়ুনের আর কোশ্চেন আছে? দেখে নিচ্ছি। ব্যাটেল অফ কানৌজ। আচ্ছা, যে হুমায়ুনের আজকে এটা শেষ করে কি হবে? এটা হুমায়ুন। কতদিন পরে? 2.5 মাস। হ্যাঁ, না, 2.5 মাস। এটাই কোনটা, ওটা 6 মাস তো। না, সরি, 6 মাস। অলরেডি 10 মাস ছিল, কিন্তু সেখানে কেন তো 6 মাস আছে। 6 মাস ঠিকই আছে, 6 মাস পরে। ওইটা কিন্তু এটা 10 মাস আছে তো। আচ্ছা, না, 6 মাসই করবে। 10 মাস তো অপশনের মধ্যে কিছু নেই। 14 বছর, 2 বছর কোনোটাই তো নেই অপশনের মধ্যে, তাই না? আচ্ছা, সিঁড়ি থেকে পড়ে মারা যায় কে? এটা হুমায়ুন। 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 হুমায়ুন পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপর থেকে আমাদের হচ্ছে আকবরের কোশ্চেন গুলো আছে, তাই তো?